লকডাউনের ইতিহাসে 7টি রোমাঞ্চকর কাজ নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন লকডাউন অ্যাসাইনমেন্ট। এই ভিডিওতে আমরা এমন কিছু 7টা কাজ আমাদের দর্শকদের দিই যে 7টা অকাজ করলে মজা করে কাটবে আশা করি। কিন্তু এই 7টা কাজের সাথে দুটো প্রোটেস্ট করতে চাই, যে দুটো প্রোটেস্টের জন্য আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথম প্রোটেস্ট, যখনই আমি একটু বোর ফিল করি তখনই আমি কোনো একটা গ্রুপ চ্যাট বা গ্রুপ কলে ঢুকে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করি, নিজের বোরনেসটাকে কমানোর চেষ্টা করি। তখনই সবাই একটাই কথা বলে ওঠে, ভাই কবে লকডাউনটা কাটবে ভাই, কবে আমরা ফ্রি হব ভাই, কবে আমাদের সেম হবে ভাই, কবে আমাদের ইন্টারনাল হবে ভাই, কবে প্রজেক্ট সাবমিশন হবে ভাই, কি করে বাঁচবো ভাই, কবে আমাদের লকডাউন থেকে মুক্তি হবে ভাই, কবে করোনা যাবে ভাই, আমফান আসবে কি আসবে না ভাই। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তাদের একটাই জবাব আমি দেবো। আমি একটা টাইম মেশিন বানিয়েছি, সেই টাইম মেশিনটা খুব ভালো চলছে। টাইম মেশিনটার একটাই দোষ, সেটা হচ্ছে সেটা প্রেজেন্টেই থাকে, সেটা আর ফিউচার বা পাস্টে যায় না। হ্যাঁ, এই টাইম মেশিনটা করে আমি যাবো, কোনো একদিন যাবো, গিয়ে আমি জেনে আসবো, তারপরে তোমাদের উত্তর দেবো, ঠিক আছে তো? সেকেন্ড প্রোটেস্ট, যারা ডেডলাইনের আগে এই রিপোর্ট সাবমিশন, অফিসের ডেডলাইনের আগেই প্রজেক্ট সাবমিশন, CA4, CA3, এক্সাম, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এগুলো সব দিচ্ছিস, বলছি তাদের কাছে করোনার ওষুধটা আছে তো? প্লিজ আমাকে মেল করে দিস তো, আমার মেল আইডিটা নিচে দেওয়া থাকবে, আমার মেল করে দিস, ঠিক আছে? দেখ, আমাদের সামনে এখন বিশাল বড় একটা বিপর্যয় আছে, সেটা হচ্ছে করোনা। সেই গোদের উপর বিষ পড়ে এনেছে আমফান। সুতরাং প্লিজ একটু বোঝার চেষ্টা কর। অনেকের বাড়িতে, অনেকের কাছে ইন্টারনেট নেই, অনেকের কাছে পরিষেবা নেই। এরকম না করে তুমি সবার সাথে সহযোগিতা কর। আমি জানি আমি ভিডিওটা আপলোড করছি, অনেকেই দেখতে পারবে, অনেকেই আমাকে গালাগাল দেবে, বলবে যে এই প্যান্ডেমিকের সময় কেন ভিডিও বানানো হচ্ছে। কিন্তু এটা হচ্ছে ফর সেক অফ এন্টারটেনমেন্ট, এটা কোনো উদ্দেশ্য নেই। যখন যেখানে ইন্টারনেট আসবে ওরা দেখে নিস। তো বেসিক্যালি যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে সবার সাথে কোঅপারেট কর। ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে গেছে। আর যারা বলছিস যে 3 দিন আমার বাড়িতে কারেন্ট আসেনি, 4 দিন আমার বাড়িতে কারেন্ট আসেনি, তাদের একটাই কথা আমি বলবো, ভাই দেখ, সুন্দরবন অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে এখনো অব্দি জল পরিষেবা ঠিকঠাক নেই, বাড়ি ঘর ভেসে গেছে, থাকবে কোথায় সেটা জানি না। আর এখানে তো আমাদের অনেক ভালো আছে, আমরা সবাই, আমাদের একটাই জিনিস কমন, কিন্তু সেটা বাড়ি। বাড়িতে বিদ্যুৎ নেই, বাড়িতে জল নেই, আরে বাড়িটা তো আছে, সেই দিকটা ভেবে কথাটা বোঝ। এই প্রোটেস্ট গুলো আমার তাদের জন্য, যারা চেঁচাচ্ছিস যে 3 দিন ধরে কারেন্ট নেই, 4 দিন ধরে কারেন্ট নেই, তাদের সবার কাছে বাড়ি আছে, সবাই বাড়িতে থাক, ইন্টারনেট না পেলেও হবে, পরে যখন ইন্টারনেট আসবে সব কাজ করবে। এই রেড লাইনের আগে কাজগুলো করা বন্ধ কর। সবাই বোঝে, সবার মানবিকতা আছে। আজকে আমি ল্যাব না খেয়ে ভিডিও বানিয়েছি এই জন্যেই, কারণ আমার এই দুটো প্রোটেস্ট করার ছিল। তো শুরু করা যাক আজকে some indoor games with your friends or with your family members. কিছু ইনডোর গেমস যেগুলো স্ট্র্যাটেজিক, যেমন চেস, ক্যারাম বা বিজনেস বা চাইনিজ চেকার, এরকম অনেক স্ট্র্যাটেজিক গেম আছে যেগুলো আমাদের বাড়িতে পড়ে থাকে, আমরা কোনোদিন ধুলো ছেড়ে দেখিও না। তো এখন সময় এসছে সেটা লকডাউনের মধ্যে এবং এরকম একটা সিচুয়েশনে যেখানে নেট নেই কারোর বাড়িতে, তো এটা সবাই করতে পারো। অ্যাটলিস্ট আমার মনে হয় টাইমটা ভালো কেটে যাবে, বেসিক্যালি তোমরা সময়টা ভালো কাটাতে পারবে, প্লাস নিজের কিছু বুদ্ধিও বাড়বে। এই যে বসে বসে ঘরের মধ্যে মাথাটা জং ধরে যাচ্ছে, একটু মাথার কাজ হবে, তো এগুলো করতে পারো। এছাড়াও অনেক ব্রেন টিজের গেম আছে, তো সেগুলো তোমরা খেলতে পারো, অ্যাপ প্লে স্টোর এমনিতে পাওয়া যায়, তো ওগুলো করতে পারো। এই ইনডোর গেমস গুলো তোমরা খেলতে পারো, খেলে তোমাদের টাইমটা স্পেন্ড করতে পারো। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যাদের বাড়িতে ভালো নেট আছে এটা তাদের জন্য, লার্ন সামথিং নিউ উইথ সাম শর্ট ইন্টারনেট কোর্সেস, উইথ সাম শর্ট ইউটিউব ইন্টারনেট কোর্সেস। তো এই অ্যাসাইনমেন্টটার অর্থ এই কারণেই দেওয়া হচ্ছে যে যাদের বাড়িতে এখন নেট আছে, অনেকেই বাড়িতে খুব এমলেস ওয়েতে জীবনযাপন করছো এবং তাদের কাছে কোনো ওয়ে আউট নেই কি করে তারা টাইমটা কাটাবে। তো আমি বলতে পারি যে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল কিছু জিনিস তোমরা শিখতে পারো, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল, ইউডেমিতে বা আনএকাডেমিতে অ্যাভেলেবেল। তো অনেক পড়াশোনার কোর্স করতে পারো। যদি পড়াশোনার কোর্স না করতে ইচ্ছা করে, বিলিভ মি, ইউটিউবে অনেক ক্রিয়েটিভ ওয়েবসাইট রয়েছে। কেউ অরিগামি আর্টস করতে পারো বা ক্রাফটস বানাতে পারো, সেটা
কাগজের হতে পারে, বা সেটা পেপার বা কোনো কিছু হতে পারে, ক্লে মডেলিং হতে পারে। তো এরকম অরিগামি আর্টস বা ডিআই আর্টস করতে পারো, যেগুলো আমার মনে হয় খুব ক্রিয়েটিভ হবে এবং টাইমটা খুব ভালো কাটবে। আমার বিশ্বাস করো, কোয়ারেন্টাইন বা লকডাউন কিন্তু কোয়ালিটি টাইম কাটানোর জন্য। তোমরা যদি এটাকে ওয়েস্ট করো তাহলে তোমরা ইন ফিউচার বুঝতে পারবে না যে কিভাবে সময়টা কেটে গেল আর কিছুই করতে পারলাম না। তো সেই কারণেই ফ্রেম বন্দি করলাম। আমার মনে হয় এটা তোমাদের জন্য কিছুটা ক্রিয়েটিভ ইস্যু হবে। এছাড়া অনলাইনে ডিফারেন্ট কোর্সেস আছে। কেউ যদি রান্না শিখতে চাও রান্না শেখো, কেউ যদি কোনো ক্রাফটস বানানো শিখতে চাও ক্রাফট শেখো, কেউ পেন্টিং শিখতে চাও পেন্টিং শেখো, কেউ যদি ফ্যাশন ডিজাইনিং শিখতে চাও। মানে এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা কোর্স যে কোর্সটা তুমি, কেউ যদি কোডিং শিখতে চাও সেটাও তোমরা শিখতে পারো। কিন্তু আমি কি বলছি যে ফ্রুটফুলি জিনিসটাকে ইউটিলাইজ করো। ইউটিউবে প্রচুর ক্রিয়েটিভ কোর্স আছে, আমার মনে হয় টাইমটা খুব তোমাদের ভালো কাটবে। তো সেই কারণে এই অ্যাসাইনমেন্ট নাম্বার 2 যেটা বোঝাচ্ছে যে আমাদের জিনিসটাকে কোর্স হিসাবে নিয়ে আমাদের জিনিসটাকে টাইমটাকে ফ্রুটফুলি ইউটিলাইজ করতে হবে। অ্যাসাইনমেন্ট নাম্বার 3 যেটা খুব ইন্টারেস্টিং এবং আমরা এই ওয়ে আউটটা মাঝে মাঝেই করে থাকি আমাদের রিয়েল স্ট্রেস বাস্টার রেগুলার লাইফে। যখন আমরা বাসে, ট্রামে, কোথাও মেট্রো বা কোথাও যাই, তখন আমাদের একটা কমন জিনিস থাকে, সেটা হচ্ছে যে লিসেন সাম সুদিং মিউজিক। তো আমি বলবো যে এই লকডাউনের মধ্যে থেকে কিছুই না করে শুধুমাত্র গান শুনে বা নতুন নতুন গানের কালেকশন করে, আমি একটা নতুন গান শুনলাম, সেটা আমি পাস করে দিলাম অন্য বন্ধুদেরকে বা শেয়ার করলাম সোশ্যাল মিডিয়ায়, তো সেই গানটা শুনলো, এরকম করে না একটা বিশাল বড় গানের ভালো লিস্ট হবে, ঠিক আছে? যেটা দিয়ে তোমরা মানে তোমাদের স্ট্রেস বাস্টিং এরও কাজ করবে, প্লাস গান শুনতে শুনতে একটা গানের সুন্দর স্টকও বাড়বে। দেখো, মিউজিক হচ্ছে এমন একটা হিলিং মেডিসিন, যেটা আমরা বেসিক্যালি আমাদের এই লকডাউনের মধ্যে মাথাটা যে জ্যাম হয়ে যাচ্ছে, বা আমরা যে কোয়ারেন্টাইনে থেকে আমরা যে সবার সাথে থেকে জিনিসটা মাথাটা একটা হ্যাং হয়ে যাচ্ছে, বা আমরা সোশ্যাল মিডিয়ায় বেশিভাবে ইনভলভ হয়ে বা বারবার ওয়েব সিরিজ দেখতে দেখতে আমাদের মাথাটা অনেক সময় খুব কি বলবো, খুব বিজি হয়ে যাচ্ছে, এইসব সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক হয়ে যাচ্ছে। আর এখন ইউটিউব খুললে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ইউটিউব ভার্সেস টিকটক। ইউটিউব খুললে দেখা যায় ইউটিউব ভার্সেস টিকটক, আই ডোন্ট নো ওয়াই। তো আমার মনে হয় যে লড়াই হয় সমানে সমানে। তো সেক্ষেত্রে কে রাজা আর কে ভিখিরি সেটা আমি আর মেনশন করলাম না। তো আমার মনে হয় এই লড়াইটা বন্ধ করে দেওয়া উচিত এবং ট্রাই সামথিং ক্রিয়েটিভ, ঠিক আছে? এটা অনেকদিন চলছে। আর সুন্দর সুন্দর প্রচুর অ্যালবামের গান রয়েছে, সেগুলো শুনতে পারো, সারাদিন কিছু করলে না। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 3 হচ্ছে জাস্ট লিসেন ইউর ফেভারিট সং অ্যান্ড লিভ ইউর কোয়ালিটি টাইম। তো বেসিক্যালি তাতে কি হবে, মনটাও ভালো হবে, মনের সাথে ব্রেনের খুব সংযোগ, মনের সাথে ব্রেনের একটা বিশাল লিঙ্ক আপ আছে। তো আমার মনে হয় যে এটা অনেকটা স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের একটা ভালো একটা কালচারাল একটা মিউজিক এনভায়রনমেন্ট তৈরি হবে। তোমরা মাঝে মাঝে যারা গিটার বাজাতে পারো, বা অনেকেই দেখেছি পিয়ানো, সিনথেসাইজার বা অনেক কিছু তোমরা ক্রিয়েটিভ কাজকর্ম করো, আমার দেখে ভালো লাগে, অনেক বন্ধুরাই করে। তো এগুলো করলে আমার মনে হয় অনেকটা রিলিফ হবে। জাস্ট ডোন্ট লিসেন, জাস্ট ক্রিয়েট মিউজিক if you can and share it in the social media. I think এটা একটা গুড ইনিশিয়েটিভ হবে স্ট্রেস বাস্টিং এর জন্য, as well as তোমার মাথাটাকে রিফ্রেশ করার জন্য। অ্যাসাইনমেন্ট নাম্বার 4 শুধুমাত্র তাদেরই জন্য যাদের বাড়িতে পেট আছে, ঠিক আছে? এটা আমি ক্যাটাগরাইজ করেছি এই কারণেই, কারণ অনেকের বাড়িতে পেট আছে। তো বেসিক্যালি do nothing, just take an hour. Assignment number 4 এটা। তো do nothing, just take an hour with your pet and take a chai or a chai break or a chill pill something. তো বেসিক্যালি আমরা আমাদের বিজি লাইফে এতটাই বিজি হয়ে যাই যে মাঝে মাঝে আমরা পেটদেরকে, যার বাড়িতে যা আছে, কারোর বাড়িতে কুকুর আছে, কারোর বাড়িতে বেড়াল আছে, কেউ পাখি পুষতে ভালোবাসে, বা কারোর বাড়িতে অন্য কোনো পেট থাকতে পারে, র্যাবিট থাকতে পারে। তো বেসিক্যালি যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা আমাদের মা বাবাদের উপরে দায়িত্বটা দিয়ে দিই, দিয়ে মুক্ত হয়ে যাই, তারাই বেসিক্যালি তাদের খেয়াল রাখে। তো এখন যেটা সময় সেটা হলো যে নিজের পেটের খেয়াল রাখা এবং তার সাথে কিছুটা সময় কাটানো। তারা কিছু ফানি অ্যাক্টিভিটিস করে, যেমন আমি ডগ লাভার, আমাদের বাড়িতে বেসিক্যালি নিচে প্রায় 5-6টা কুকুর আছে।
তো তাদেরকে আমি রেগুলার খাওয়াই এবং লকডাউনের মধ্যেও তারা আসে খেতে। তো তাদের আমি খুব ভালোবাসি, তো তারা খুব প্রিয় আমার কাছে এবং খুব কাছে। তো এরকম কিছু সুইট মেমোরিজ তাদের সাথে ক্রিয়েট করতে পারো, শেয়ার করতে পারো সোশ্যাল মিডিয়ায়। আমার মনে হয় অনেকটা কোয়ালিটি টাইম কাটবে। আর সত্যি কথা জানো তো, ওদের থেকে অনেক কিছু শেখা যায়। পেশেন্স, লাভ, অ্যাফেকশন, অনেক কিছু তাদের থেকে শেখা যায়। এবং তারা কিছু অনেক সময় ফানি অ্যাক্টিভিটিস করে, আমি দেখি সোশ্যাল মিডিয়া অনেকেই শেয়ার করো, আমার দেখে খুব ভালো লাগে, মজা লাগে। তো শুধুমাত্র এটাকে এনজয় করো না, এটাকে সবার সাথে শেয়ার করো এবং তাদের সাথে কোয়ালিটি টাইম কাটাও, তাদের সাথে খেলো, তাদেরকে ছাদে ওয়াকে নিয়ে যাও, বা বাড়ির আশেপাশে যদি বেরোনো সম্ভব হয় তো তাদেরকে ওয়াকে নিয়ে যাও, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। বিশ্বাস করো, মনটা অনেকটা ভালো হবে। নাম্বার 5, যেটা খুব ইম্পর্টেন্ট এই লকডাউনে এবং সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিপ কাম এন্ড মেডিটেট ফর অ্যান আওয়ার টু কিপ নেগেটিভিটি অ্যাট বে। আমাদের সবারই উচিত এই মেসিয়েস্ট লাইফ, এখন যে সময়টা চলছে খুবই ডিস্ট্রেসফুল সময় চলছে, এখন আমাদের মেন্টাল স্টেবিলিটি ঠিক নেই। অনেকেই ভাবছে যে কবে লকডাউন কাটবে, এবং যেটা আমি ফার্স্টে শুরু করেছিলাম। তো এই সমস্ত নেগেটিভিটি গুলো আমাদের মাথার মধ্যে আসছে যে আমরা কি বেরোলে এফেক্টেড হয়ে যাব, আমরা কবে থেকে আবার নিউ লাইফে ফিরতে পারবো, আমাদের রেগুলার লাইফ কবে থেকে স্টার্ট হবে, লকডাউন কবে কাটবে, আমাদের অ্যাকচুয়ালি মেইন স্ট্রিমে আমরা কবে ফিরতে পারবো। এত কিছু প্রশ্ন। আমাদের ইকোনমিক স্টেবিলিটি আমরা খুইয়েছি, আমাদের ইকোনমি দিন দিন কমছে, বা মানে শেষের দিকে অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে। তো এত কিছু নেগেটিভিটি তো আমাদের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলছে, অনেকেই মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলছে। আমি শুনে এটা খুব খারাপ লাগছে যে প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রচুর নেগেটিভ ভাবনা চিন্তা আসছে। অনেকে কাজ হারিয়েছে, অনেক জায়গায় মানুষ মারা গেছেন, প্রচুর জায়গায় আমফানের জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকেরই 1 ঘন্টা করে মেডিটেট করা উচিত। এতে তোমাদের শরীর ভালো থাকবে, কনসেন্ট্রেশন ব্রেক হবে না এবং নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর হবে। পাশাপাশি তোমরা এখানে কিছু অনলাইন কোর্সেস করতে পারো, তার সাথে অ্যারোবিক করতে পারো, কিছু ইন্সপায়ারিং ইনস্ট্রুমেন্টাল কিছু মিউজিক শোনো, যেটা তার সাথে মেডিটেট করো। আমার মনে হয় যে যোগা, মেডিটেট এগুলো করলে তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কিছুটা দূর হবে এবং তোমরা পজিটিভলি সমস্ত জিনিসগুলোকে ভাবতে পারবে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি একটা পজিটিভ রে অফ হোপ দেখতে পাবো, কারণ আমাদের এই করোনা থেকে তো বেরিয়ে উঠতে হবে, তাই না, ওভারকাম করতে হবে কোনোভাবে। তো বেসিক্যালি মেন্টাল স্টেবিলিটিটা প্রথমে দরকার। তো আমার মনে হয় এই অ্যাসাইনমেন্ট নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট আমাদের রেগুলার লাইফের জন্য। Assignment number 6. Good morning, sunshine, and soak up your body for at least 45 minutes to get some healthy vitamin D. তো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি, এই অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে অনেকেরই ঘুমোতে খুব প্রবলেম হয়। লকডাউনে সত্যি কথা বলতে আমরা বাইরে বেরোচ্ছি না, সারাদিন আমরা বাড়িতে আছি। আমি যে প্রবলেমটা রেগুলারলি ফেস করি সেটা হচ্ছে ঘুমের প্রবলেম। এটা শুধুমাত্র লকডাউনের জন্য নয়, অনেকেরই ঘুমের প্রবলেম রাত্রেবেলায় রয়েছে। তো আমার একটা সাজেশন তোমরা শুনতে পারো, এটা এক্সপেরিমেন্টালি প্রুভড। যদি তোমরা 40 থেকে 45 মিনিটস অর 30 মিনিটস তোমরা রেগুলার, এমনি বাইরে বেরোলে তো আমরা থাকি এনভায়রনমেন্টের মধ্যে, যদি 40 থেকে 45 মিনিটস যদি তোমরা সানশাইনের মধ্যে থাকো, রোদ্দুরে বাইরে থাকো, তাহলে বেসিক্যালি তোমাদের মনের মধ্যে বা তোমাদের যে সোল, তার মধ্যে একটা বিলিভ আসবে যে এই সময়টা দিন। এটা কিন্তু জাস্ট এক্সপেরিমেন্টালি প্রুভ, এটা কিন্তু বিলিভও আমার, ঠিক আছে। তো তোমাদের দিনে যখন ঘুমোতে অসুবিধা হবে তার আগে, মানে অ্যাটলিস্ট দিন থাকাকালীন কিছুটা সময় তোমরা মোটামুটি 8 ঘন্টা মতন বাইরে কাটাও, রোদ্দুরটা নিজের দেহে লাগতে দাও এবং কিছুক্ষণ সেখানে স্টে করো, জাস্ট স্টে করো। গল্পের বই নিয়ে বসে পড়লে বারান্দায়, বা চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়লে বারান্দায়,
বিকেল বেলায় যখন সানসেট হয় তখনও কিছুটা সময় বন্ধুদের সাথে গল্প করলে সেই সময়টা কি হবে, তোমার যে কনসাসনেস, তোমার যে নলেজ, সেটা একটা গেইন করবে, যে তোমার মনের মধ্যে একটা বিলিভ গেইন করবে যে এই সময়টা ঠিক। আমরা অনেক সময় কি করি, লকডাউনে আছি তো সে কারণে আমরা বাড়ির বাইরেও বেরোচ্ছি না, তো বেসিক্যালি আমরা ঘরের মানে কি বলে কুয়োর ব্যাং হয়ে গেছি। তো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মেইনলি আমাদের কিছুক্ষণ রোদ্দুরে থাকতে হবে, তাতে আমাদের ভিটামিন ডি গেইন হবে। আমরা যেহেতু বাইরে বেরোচ্ছি না, আমাদের ভিটামিন ডি গেইন হবে, প্লাস আমাদের মধ্যে এই যে ঘুমের প্রবলেম এটা কিন্তু কমে যাবে। এটা আমি দেখেছি, এক্সপেরিমেন্টাল প্রুভ এন্ড দিস ইজ মাই বিলিভ। তোমরা করে দেখতে পারো, করে আমাকে জানিও যে প্রবলেম কিছুটা সর্ট আউট হলো কিনা, বা আমি কোনো কিছু ভোটফুল তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারলাম কিনা। লাস্ট এন্ড ফাইনাল যেটা 7 নম্বর প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে do something creative with the waste garbage, get the best out of waste with the DIY project. That means আমাদের বাড়িতে নানা জায়গায় বিভিন্ন রকমের ওয়েস্ট ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা প্লাস্টিকের হতে পারে, সেটা পিচবোর্ডের হতে পারে, বা সেটা কাগজের হতে পারে, বা সেটা কোনো পাত্তা কিছু একটা হতে পারে। এছাড়া আমাদের বাড়িতে অনেক সময় নিউজ পেপার পড়ে থাকে। আমি দেখেছি অনেক ক্রাফটি বা অনেক কি বলবো, অনেক ওয়েবসাইট আছে, অনেক ইউটিউব চ্যানেলও আছে, যারা বেসিক্যালি এই ওয়েস্ট গুলো দিয়ে সুন্দর সুন্দর হাউস হোল্ড থিংস, সুন্দর সুন্দর ডেকোরেটিভ এলিমেন্টস বা সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র তৈরি করা শেখায়। তো আমার মনে হয় যে আমাদের যে বাড়ির ওয়েস্ট গুলো আছে, বা যে খবরের কাগজ রয়েছে, বা যে প্লাস্টিক এদিক সেদিকে পড়ে থাকে, প্রচুর পড়ে থাকে, তো সেগুলোকে ওয়েস্ট না করে সেই ওয়েস্ট গুলো দিয়েই একটা সুন্দর কোনো প্রজেক্ট বানানো, যেটা লকডাউনে মেমোরি হিসেবে কাজ করবে, যেটা তোমার বাড়ির শোভাবর্ধন করবে, এবং তোমার কিছু জিনিস নতুন শেখাও হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি কিছু ভর্তি জিনিস শেয়ার করতে পেরেছি। আগের সপ্তাহে আমি প্রমিস করেছিলাম যে এই সপ্তাহে ফিরে আসবো সেই সেম লকডাউন অ্যাসাইনমেন্টস নিয়ে। 7টা অ্যাসাইনমেন্ট তোমাদের আমি ফার্নিশ করে দিলাম, আর সেগুলোই রয়েছে আঁকার মাধ্যমে আমি দেখিয়েছি, সেগুলো এক্সপ্রেস করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, প্রথমে আমি যে দুটো সিরিয়াস কন্ডিশন নিয়ে কথা বললাম সেগুলো প্লিজ করো না যতদিন না করোনা চায়। তো আশা করি লকডাউন অ্যাসাইনমেন্টটা ভালো লেগেছে। যদি তোমাদের কাছে এটা ভর্তি হয়ে থাকে তো আমাকে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব তো করে নিও, আর সাবস্ক্রাইব তো করবেই। তো দেখা হচ্ছে আবার লকডাউন অ্যাসাইনমেন্ট পার্ট 3 নিয়ে নেক্সট সানডে। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, এবং সমস্ত ন্যাচারাল ডিজাস্টার আমরা এইভাবেই পার করে যাব যেভাবে আমরা পার করে আসছি। জয় হিন্দ, টাটা।